আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি। মূলত এই ব্লগগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার জন্য। পৌঁছেই আমরা একটু ফ্রেশ হয়েই জম্পেশ ভুরিভোজ হয়ে গেল। আম্মা অনেক কিছু রান্না করে রেখেছেন, হাঁস, ভর্তা, শুটকি, মুরগি, মানে এক কথায় পেট একেবারে টাইট হয়ে গেছে, মানে আর কোনো কিছু খাওয়ার মতো অবস্থা আমাদের ছিল না। আচ্ছা, তো এরপরে কি করব, মানে কোনো ধরনের কোনো প্ল্যান আসলে মাথায় ছিল না। প্রথমেই আমার যেটা মাথায় আসছে, আমাকে ঘুরে দেখব। তো ভাবলাম আমি যেহেতু ঘুরে দেখব, আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। নিশ্চয়ই আপনাদেরও অনেক আগ্রহ যে কোথায় আছি, আশেপাশে কি আছে এরকম। তো এখন খাওয়া দাওয়া শেষ করে শুরুতেই আমরা বের হয়ে গেছি যে পুকুর পাড়ের চারপাশ ঘিরে আমরা একটু হাঁটাহাঁটি করব। শুরুতেই ওয়াসনা ইউসরা তো ওখান থেকে দাদির মানে বড়ই গাছের বড়ই পেরে নিয়ে নিল, এবং দেখলাম মানে যা কিছুই আছে সব কিছুই দেখতে খুবই সুন্দর, খুবই ফ্রেশ লুকিং। আমরা যারা ম্যাক্সিমাম সময় শহরে থাকি, আমাদের কাছে এই জিনিসগুলোই মনে হয়েছে সবচাইতে বড় পাওয়া। তো এখানে হচ্ছে ধনিয়া পাতা গাছ। ওয়াসনা ইউসটার এক্সাইটমেন্ট দেখার মতো ছিল। ওরা তো যা দেখছে তাই তাদের কাছে নতুন, স্বাভাবিক। তো আমার জন্য বিষয়টা ছিল, আমার এক্সাইটমেন্ট ছিল, সেই সাথে আমি কিছুটা নস্টালজিক হয়ে গেছিলাম। আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, আমার ম্যাক্সিমাম সময়টা আমার কেটেছে আমার নানু বাড়িতে। মানে আমি ছুটি পেলেই মামাদের সাথে নানু বাড়ি চলে যেতাম, একদিন দুদিন থেকে তারপর আসতাম। ওখানে মামাতো বোনরা ছিল, অন্যান্য কাজিনরা ছিল। তো আমি ওই সময়টাকে আমি কেন জানি বারবার ওই কথাগুলো মনে হচ্ছিল যে এরকমই ছিল, গ্রামীণ একটা পরিবেশ ছিল। তো এখন আর সেই গ্রামীণ পরিবেশ একদম নেই, না নানু বাড়িতে না দাদুর বাড়িতে। মানে পুরাপুরি একটা শহুরে একটা আমেজ চলে এসেছে, যার কারণে পিওর গ্রামের যে টেস্ট, এটা আমি অনেক দিন ধরে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি বাঘাইছড়িতে যখন ছিলাম পিওর গ্রামের একটা টেস্ট অবশ্যই আমি পেয়েছি, বাট এটা যেহেতু নিজের শ্বশুর বাড়ি, এই কারণে হয়তো এটার প্রতি টানটা একটু অন্যরকম। যাই হোক, এই হলো আমাদের পুকুর ঘাট। মানে পুকুরের চারপাশ ঘিরে আম্মা হচ্ছে অনেক ধরনের গাছপালা রোপণ করেছেন। শিম গাছ, বিভিন্ন ধরনের শাক, খেজুর গাছ, নারকেল গাছ আছে। তো এখানে যেহেতু এটা দুর্যোগ পূর্ণ একটা এলাকা, কিছুদিন পর পরে ঘূর্ণিঝড়ের একটা আর কি প্রকোপ এখানে দেখা যায়। তো সব কিছু চাইলেই এরা এখানে ধুমধাম করতে পারে না, এটা একটা আমাদের জন্য একটা ব্যাড একটা আর কি দিক। তবে এর মধ্যে যা আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এক্সেপ্ট আমার যেটা মনে হয়েছে, কুতুবদিয়াতে এত বেশি লবণের মাঠ, ওই লবণের মাঠটা একটু কম হয়ে যদি মানে ক্ষেত খামার একটু বেশি হতো, মানে ধানের ক্ষেত বা বিভিন্ন ধরনের শাকসবজি, এই জিনিসগুলো একটু বেশি হতো, তাহলে মনে হয় আরও বেশি সুন্দর হয়ে যেত। তো পুঁই শাক দেখতে পাচ্ছেন, এটা ওয়াসনা ইউসটার ফেভারিট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক দিন পর গ্রামে এসেছি, এটা আমার জন্য এক্সাইটমেন্টের। ওয়াসনা ইউসটা তাদের দাদির বাড়ি এসছে, মানে দাদার বাড়ি আসছে, এটা তাদের জন্য আরও বেশি এক্সাইটমেন্টের বিষয় ছিল। তো ছোট্ট ছোট্ট ডালিম, খুবই ছোট, কিন্তু তারা ওটা মানে নিবে, গাছ থেকে পারবে। তো তাদেরকে কোনো কিছুতে কোনো ধরনের বাধা দেয়া হয়নি, একদম মন যা চায় তাই করেছে, এরকম একটা অবস্থা। তা আপনাদের ভাইয়া তো গ্রামে এসে একদম পিওর গ্রামীণ একটা ভাই তার মধ্যে চলে আসছে, ইনফ্যাক্ট আমাদের মধ্যেও। বাট ওর তো নিজের গ্রাম, ওর হয়তো আরও বেশি একটা ভিতর থেকে একটা অন্যরকম একটা ভাব চলে আসছে আর কি। তা আম্মা হচ্ছে সামনে যে উঠানটা আছে, উঠানে একটা কর্নার ধরে উনি শাক রোপণ করেছেন, এবং মাশাল্লাহ এখানে হয়তো আমার ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, বাট শাকগুলো খুবই দেখতে আর কি একদম তরতাজা মনে হচ্ছিল। এখানে হয়তো একটু মেরমেরে মনে হচ্ছে, এটা জাস্ট ক্যামেরার কারণে। তো ওয়াসনা ইউসরা আরও অনেক কাজ করেছে, মানে পানি টানিও দিয়েছে শাকে। এই জিনিসগুলো আজকের হয়তো পুরো ভ্লগে আমি নিয়ে আসতে পারবো না, যেহেতু বড় ভ্লগ দেওয়ার অত ইয়ে নাই। তো এখন হচ্ছে তারা বড়ই খাওয়া শুরু করেছে। এখানে নাকি কিছু মিষ্টি বড়ই আছে, কিছু আবার বেশি টক। পিচ্চিমণি হচ্ছে টক বড়ই খাবে না। এরপর হচ্ছে কাহিনী, আমরা একটু উঠানে বসলাম, উঠানে বসে জম্পেশ আড্ডা চললো আমাদের। আম্মা, আমি, ছোটন, আর শারমিন ওই সময় ছিল না, ও আসবে তখন। তো এই তো মোটামুটি ভালো সময় কাটিয়েছি মাশাল্লাহ। পরের পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে, তবে আমি ব্লগগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো, ইচ্ছেটা আছে।
তো চলুন আমরা এখন উঠোনে বসে গল্প করতে করতে আজকের ব্লগটা শেষ করি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আরও ডিটেলস আসবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।